হ্যালো গাইস, ব্রাউন গার্ল ডায়েরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, এখন বাজে 7:37, 7:30 মতো বাজে। তো এখন আমি ঠিক করলাম একটা ডেজার্ট বানাবো। লাইক আমি মাঝে মধ্যে অনেক ডেজার্ট বানাই। তো আজকেও আমি ঠিক করলাম ডেজার্ট বানাবো। তো ডেজার্টটার নাম হচ্ছে কাচের পায়েস। একটু ইন্টারেস্টিং না? লাইক নামটাই অনেকটা ইন্টারেস্টিং। লাইক দেখতে অনেকটা কাচের মতো, সো আমি তাই ভাবলাম কাচের পায়েস নামটা রাখা যাক। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা ইউটিউবে দেখেছিলাম, শেফ অতনুর রান্নাঘর, অতনু দাদার ভিডিও থেকে আমি এই ভিডিওটা পাই। তো আমি ইন্সপায়ার হই এই ভিডিওটা দেখে যে এই রান্নাটা করা যাক, কারণ খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, জানো তো। তো যার জন্য আমি ঠিক করলাম এই রান্নাটা আমি আজকে করবো। রান্না না, কিছুক্ষণের জাস্ট ব্যাপার। তো কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, খুবই কম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে সাবুদানা ভিজিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে সাবুদানাটা বড় বড় দানাই আমি নিয়েছি। তো সাবুদানা নিয়েছি, তোমরা যতজন খাবে বা যতটাই তোমরা বানাতে চাও সেই মতো হচ্ছে মেজার করে নিও। আর এই সাবুদানাটা প্রথমে আমি জলে ধুইয়ে তারপরে এই সাবুদানাটা যেটুকু দানার হচ্ছে মাপ সেইটুকু অনুযায়ী জল বেশি দিয়েছি, তার থেকে একটু বেশিও না কম না। বেশি দিলে কি জানো তো, পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। তো এটা তাই জন্য আমরা সেই মতোই জলটা দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে এরকমভাবে প্লেন করে রেখে দিচ্ছি। তো এটা ভিজবে, তার সাথে লাগবে কিছু পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে আমুলিয়ার গুঁড়ো দুধটা ইউজ করছি। আর কিছু পরিমাণ লাগবে মিশ্রি, কিছু পরিমাণ এলাচটা এখানে গুঁড়ো করতে হবে, বুঝলে তো। আর একটু ঘি, একটা দুধ, আর একটু চিনি বা মিশ্রি তোমরা যেটা ইউজ করো ওইটা, ব্যাস। তোমরা যেটা দেখলে যে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি, এবার ওটা তো ভিজতে একটু টাইম লাগবে। তো ততক্ষণে আমি একটু স্নান করে নেবো, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ঘেমে আছি, বিকজ আমি এখন এক্সারসাইজ করলাম। তো ওয়ার্কআউট করার পরে খুব গরম লাগছে অ্যাকচুয়ালি। তো আমি এখন একটু ফ্রেশ হবো, স্নান করে তারপরে আমি রান্নাটা তোমাকে দেখাবো। চলো, প্রথমে দুধ আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। কড়াইতে দুধটা হালকা ফুটে ওঠার পরে আমরা সাবুটা দুধের মধ্যে দেব। আমি এখানে হাতের সাহায্যে সাবুদানাটা নরম হয়ে যাওয়ার পরে ওটাকে মেখে নিচ্ছি, কিন্তু তোমরা চাইলে মিক্সারে গ্রাইন্ডও করে নিতে পারো। মিক্সারে আমি গ্রাইন্ডই করবো, তো মিক্সারে গ্রাইন্ড করে নেব। মিক্সারে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ বেশি মিহিও না বেশি পাতলাও না, যেটুকু জল ছিল ওইটুকু জলের মধ্যেই কিন্তু গ্রাইন্ডটা হবে। পাতলা হলে কিন্তু গোল হবে না। আস্তে আস্তে দুধটাকেও নাড়াতে থাকবো। দুধের মধ্যে একটু একটু করে দুধটা ফুটে ওঠার পরে একটু একটু করে গুঁড়ো দুধ ইউজ করব। আমি এখানে গুঁড়ো দুধটা যখন ইউজ করছিলাম তখন ওটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তো হাতে প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিলাম সাবুদানাগুলোকে গোল গোল পাকানোর জন্য, যাতে ভালো মতো পাকানো যায়। ঘি মাখিয়ে নিলে না, ঘি বা সাদা তেল হাতে মাখিয়ে নিলে খুব ভালো মতো গোল হয়। তো আমি এখানে গোল গোল করছি, কিন্তু অতটা ভালো গোল করতে পারিনি যেহেতু প্রথমবার। তো এরপরে আমি গোল গোল করে জাস্ট হালকা হাতে, বেশি সেরকম গোলও করতে হবে না, জাস্ট হালকা হাতে একটু গোল করে রাখতে হবে। একটা হয়ে গেল, এরপরে আর একটা। খুব সামান্য হাতে একটু একটু করে নিয়ে নিই। এবার আমরা না একটু একটু ছোট ছোট গোলই করব, আমরা বড় বড় কিন্তু গোল করব না। ছোট ছোট গোল করলে দুধের মধ্যে যখন আমরা গোল্লাগুলোকে দিয়ে যখন দুধে ভেজাবো আর যখন দুধটা তখন ফুটবে, এমনি এমনি সাবুগুলো হচ্ছে ফুলে যাবে, তখন এমনি এমনি গোল হয়ে যাবে। দেখো কত গোল্লা।
কি সুন্দর লাগছে না থালাটা। এরপর আমি প্রথমে এলাচ দিয়ে নেবো দুধে। এর আগে কিন্তু আমি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি। ভালো মতো নাড়বে, নেড়ে 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 ভালো মতো দুধটাকে ফোটাতে হবে। এরপর আমি ইউজ করছি এখানে চিনি। আমার কাছে অ্যাকচুয়ালি মিশ্রি নেই, গুড় থাকলে তোমরা গুড়ও ইউজ করতে পারো, কিন্তু লক্ষ্য রাখবে গুড়টা যেন ভালো হয়, কারণ অনেক গুড় আছে যেগুলো দুধে দিলেই দুধ কিন্তু কেটে যায়। তারপর আস্তে আস্তে আমরা গোল্লাগুলো দিয়ে দেবো। তো আস্তে আস্তে হালকা হাতে আমরা নাড়াবো যাতে গোল্লাগুলো ভেঙে না যায়। একদম আস্তে আস্তে নাড়াতে থাকবো হালকা হাতে। একটু ফুটে উঠবে আর তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কেমন ঘন হয়ে এসছে। তো দেখো মনে হচ্ছে না পুরো সাবুর গোল্লাগুলোকে কাচের মতো? এর জন্যই আমি নামটা রেখেছিলাম কাচের পায়েস। তোমরা আমার রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও, আর বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করে আমাকে বলো কমেন্ট বক্সে কেমন হয়েছে। তো নেক্সট ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খেয়াল রেখো। আবার আসবো একটি নতুন ভিডিও।